হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাইখ সিয়াম। এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি বাজে হচ্ছে 1:27। আর আজকে হচ্ছে কয় তারিখ রে? আজকে হচ্ছে 23 তারিখ। আর এখন যাচ্ছি একটু কাজে। ফার্স্টে যাব হচ্ছে একটু নান্নু মার্কেট 10 নাম্বার। এই সব কিছু টুকটাক ঘুরে ফিরেই আজকের দিনের টুকটাক কাজ আছে, কারণ ঈদের আগ দিয়ে সব একটু কেনাকাটা বা হচ্ছে সব কিছু গোছানোর ব্যাপার আছে। এই সব কিছু গোছানো নিয়ে আজকে টুকটাক ডেইলি ব্লগ যা হয় আর কি, এটা আর কি। সো এখন আছি হচ্ছে 11:30 রাস্তায়, কালচি থেকে পুরবীর রাস্তায়। এখন দেখি চলতে চলতে কতদূর কী করা যায়। ওকে, অলরাইট। এখন হচ্ছে 10 নম্বরে কাজ শেষ করে শাহালি প্লাজার থেকে ফোনগুলো ঠিক করালাম। ফোনগুলো নষ্ট হয়ে গেছিলো, মানে ডিসপ্লে চলে গেছিলো সবগুলো ঠিক করিয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু নান্নু মার্কেটের দিকে। নান্নু মার্কেট হচ্ছে এমন একটা জায়গা, আপনি কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন, অনেক এক্সপোর্টের জিনিস পাবেন। এগুলো হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে বা একটু দেখে কিনতে হবে, বাট ওইখানে কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। 4টা বাজে, ইফতারের আগ মুহূর্ত। সো সবার তো মনে করেন একটু তাড়া, রাস্তায় জ্যাম, সবার মাথা গরম, এই হচ্ছে অবস্থা। আর যেহেতু হচ্ছে ঈদের আগের টাইম, আজকে 22 রোজা, 23-এর রাত, কদরের রাত। সো সবাই নামাজ কালাম পড়বেন। ও আমার সামনে হচ্ছে একটা মার্সিডিস এএমজি। ইয়াস, সাদা কালারের মার্সিডিস এএমজি সিগনেচার ট্রেডিং। সুন্দর, উপরে ডুয়েল টোন, উপরে ব্ল্যাক, নিচে সাদা, মানে পুরো বডি সাদা। আর রুফটপ যেটা বলে এটা হচ্ছে ব্ল্যাক। সুন্দর লাগতেছে। আর এখান থেকে আমি হচ্ছে ডানে নেব। পিছনে আমার ছোটো ভাই বসে আছে, ও বলে ওফ মার্সিডিস। আসলেই সুন্দর লাগতেছে। এটা কি ডুয়েল ব্যারেল এক্সস্ট, মানে দুইটা এক্সস্ট নাকি বুঝতেছি না, এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, পড়ালেখা করতে হবে। আর ছেলেদের ভাই গাড়ির প্রতি ফ্যাসিনেশন থাকবেই। মোটরসাইকেল, গাড়ি, ইলেকট্রনিক্স জিনিস, গ্যাজেট আইটেম, এগুলো তো ফ্যাসিনেশন থাকবেই। সাইড প্যানেলে জোস, লুকিং মিররটাও জোস, সুন্দর, ভালো লাগছে। উপরে একটা শার্পিন এন্টিনা আছে আর টিল্টেড গ্লাস। কিন্তু আমি তো জ্যামে বসে আছি। বাই বাই মার্সিডিস। সামনের লোগোটা উঠে গেছে ওর, মার্সিডিসের লোগো অনেকে চুরি করে নিছে, লোগোটা নাই। ওর হর্নও দেয় দেখি পপ করে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখান থেকে আমাদেরকে ডানে যেতে হবে, কিন্তু প্রচণ্ড জ্যাম। এখন হচ্ছে এই টুকটাক এই জায়গার থেকে টুকটাক জিনিসপাতি কিনলাম, সাংসারিক জিনিসপাতি যেগুলোকে বলা হয়। একটা হ্যান্ড বিটার, টুকটাক মাজনে টাজনে, এসব দিয়ে এখন ভাই সংসার করলে যা হয় আর কি, ইনশাল্লাহ। আর পর্দা কিনতে আসতে পেরে, পর্দাগুলো সুন্দর। পর্দা, এই জায়গায় অনেক পর্দা।
হুম, হুম, তাহলে ইনশাল্লাহ পর্দা কিনতে আসবো। আর এখন যাই হচ্ছে নান্নু মার্কেট, দেখি ওইখানে যদি কিছু রকম পছন্দ হয় তাহলে নিয়ে নিব। আর সব সময় তো কেনাকাটা করা হয় না, ধরেন যখন যখন চোখের সামনে যা বাদে ওইটাই কিনি। বাট ওইভাবে যে ডেডিকেটলি কেনার জন্যই বের হয়েছি, এটা আসলে ডেডিকেটলি কিনবই, এরকম খুব কম দিন বের হওয়া হয় কেনার জন্য। সো হোপ থেকে এখন বের হয়ে গেলাম, বের হয়ে এখন যাবো ডিরেক্ট হচ্ছে নান্নু মার্কেট। আর পিছিয়ে আছে আমার ছোট ভাই। আর 2 দিন হচ্ছে ব্লগ দেওয়া হয় নাই, কারণ একটু কাজের ব্যস্ততা ছিল, অফিস একটু প্রেশার ছিল, সব মিলিয়ে 2 দিন ব্লগ করাও হয় নাই, এই জন্য ব্লগ আপলোড দেওয়া হয় নাই। এখন ডান দিক দিয়ে বের হয়ে যাব। আর যেটা বলতেছিলাম, হ্যাঁ আজকে হচ্ছে শেষ 10 দিন হচ্ছে কদরের রাত খুঁজতে হয়। সো 10 দিন অবশ্যই আপনারা কদরের জন্য সালাত আদায় করবেন বা জিকির আজগার করবেন। এটা নিজের জন্যই, কারণ নিজেই কামাবেন। তাছাড়া আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম যাতে আপনারাও এই সোয়াবের ভাগিদার হইতে পারেন। আর আমি হচ্ছে এই পিছনের রাস্তাগুলো সবচেয়ে বেশি ইউজ করি আর প্রেফারও করি, কারণ ধরেন মেন রাস্তাগুলোতে জ্যাম থাকে, ধরেন অনেক ধরনের যানবাহন ওদিকে চলাচল করে, বাট এদিকে হচ্ছে বাস চলাচল করে না, কোনো কিছু, জাস্ট টুকটাক রিক্সা চলাচল করে আর বাইক, আর যাদের বাসায় ওদিকে তারা হচ্ছে এরকম টুকটাক চলাচল করে। আর মেন রোডের দিকে তো ধরেন আপনার সব কিছু চলাচল করে। সো এই জন্য ওইদিকে জ্যামটা বেশি হয়। আর এদিকেও হ্যাঁ, এদিকেও জ্যাম লাগলে মনে করেন ছুটানোর কেউ নাই, এদিকে হচ্ছে এই প্রবলেমটা। যেমন এই যে এই হচ্ছে রাস্তার মাঝখানে নবাবের মতো চলতেছে। আর যেহেতু বাইক একটু চিপা চাপা দিয়ে চলে যাওয়া যায়, এই জন্যই হচ্ছে এই দিক দিয়ে যাই। আর যেহেতু এদিকেই যাব নান্নু মার্কেটের সাইডে, আর এদিক দিয়ে বাসায় যাওয়া শর্টকাট হয়, সো এই জন্য এই রাস্তাগুলোই ইউজ করা সবচেয়ে বেশি হয়। আগে তো এই রাস্তাটা দিয়ে ডেইলি যাওয়া আসা করতাম যখন হচ্ছে মোহাম্মদপুর অফিস ছিল, সো এদিক দিয়ে যাইতাম। আর এখন যেহেতু কারণ বাজার অফিস, এই জন্য আর কি এদিক দিয়ে যাওয়া আসা হয় কম। যদি ধরেন 10-এর দিকে যাব বা 14-এর দিকে যাব, তখন এদিক দিয়ে টুকটাক যাওয়া আসা করি, চলাচল করি। এবার চাপ দেয় কেন চাচা? সামনে দেখি আবার পানিও আছে, জায়গা পানি হয়ে আছে, জলাবদ্ধতা, ড্রেনটা এখানে ভরে গেছে। আর আরেকটা কাজ বাকি ছিল বা বাকি রাখছি, কারণ ওইভাবে খড়ে দরে মিলল না বা পছন্দ হলো না, কারণ এদিকে কখনো কেনাকাটা করি নাই বা ওইভাবে অভ্যস্ত না। সেই জন্য আর কি শাহ আলী প্লাজায় আব্বুদের জন্য পাঞ্জাবি দেখলাম, বাট এই পাঞ্জাবিগুলো দেখে মনে হলো যে না, খুব একটা ভালো বা কোয়ালিটিফুল বা কমফোর্ট, যেহেতু আমরা আড়ং পরে অভ্যস্ত, সো এই জন্য আর কি এইগুলো খুব একটা কমফোর্ট ফিল করি না বা আব্বুও করে না। কারণ একটা বয়স হয়ে যাওয়ার পর এরকম লাংফাং যেগুলো জিনিসপত্র, যেগুলো কালারফুল চকচকা, এগুলো একটা বয়সের পর হচ্ছে আর ভালো লাগে না। আমি নিজেও খুব একটা রংচঙা জিনিস পছন্দ করি না পরতে, একদম ম্যাট বা হচ্ছে একটু সুদিং কালার, ঠান্ডা কালার, যেমন সাদা বা এগুলো হচ্ছে আমি সবচেয়ে বেশি প্রেফার করি বা ইউজ করি। এদিক দিয়ে চলে যায়। আর এদিকে মনে হলো যে সব ঈদের মার্কেটে ডাকাত হয়ে গেছে, এক একটা পাঞ্জাবের যা প্রাইস ট্যাগ দিয়ে রাখছে,
ভোক্তা অধিকার তার এমনি সবার কি জরিমানা করা হচ্ছে না, কারণ এটা একটা প্রাইস ট্যাগের উপর আর একটা প্রাইস ট্যাগ দিয়ে রাখতেছে। যাই হোক, যার যার হিসাব শেষে দেবে। এগুলো নিয়ে এখন আর এসব নিজে হাতে লেখা প্রাইস ট্যাগ দিয়ে সেল চলতেছে। প্রত্যেকটা মার্কেটে সেম অবস্থা। এখন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথাও একটা কথা আছে না, এখন ব্যাপারটা হচ্ছে সেরকম। এখন সব জায়গায় চলতেছে দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি বলতে হচ্ছে 10 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করা হচ্ছে। যেমন ওই যে ভোক্তা অধিকার, আজকে দেখলাম যে পাকিস্তানি ড্রেসগুলো যেখানে হচ্ছে ইম্পোর্টার একদম মূল হোতার কাছে ধরছে, সে হচ্ছে 1000 টাকা দিয়ে বা 1000 টাকা সামথিং এরকম হচ্ছে প্রাইস দিয়েই করে। রয়্যাল এনফিল্ড রং রুট মারলো। আর সেই ড্রেস সেল করতেছে ওরা 10,000, 20,000, 15,000 এরকম প্রাইস ট্যাগে। তাহলে বুঝেন একটা ড্রেসের উপর কী পরিমাণ ওরা লাভ করতেছে। এই জ্যামটা শেষ করি। ওকে ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন যাচ্ছি বাসার দিকে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। এই যে সিয়াম, শাইখ সিয়াম, যেখানে ব্লগের নামে খালি উল্টাপাল্টা বন্ধ করে, এটা কীভাবে আপনারা শুরু করেন এটা আমার চিন্তার বাহিরে। কেমনি আপনারা এই জিনিসটা সহ্য করেন আমি জানি না।